প্রত্যেকদিন ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড দিতাম আমার ফেসবুক পেজগুলোতে, কিন্তু বর্তমান সময়ে আমি ফেসবুক পেজে ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড দিতে পারতেছি না। আগে ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড দিতে অনেক সুবিধা ছিল, ওখানে টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন সুন্দরভাবে লেখা যাইতে, কিন্তু বর্তমান সময়ে প্লে স্টোরে ওই অ্যাপসটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এই দেখেন, আমি আপনাদের প্রমাণ দেখার জন্য আমি আমার ফোন স্ক্রিনে দেখাচ্ছি। প্লে স্টোরে আমরা যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমি লিখলাম ক্রিয়েটর স্টুডিও। এই যে আমি আগে লিখে সার্চ দিয়েছিলাম ক্রিয়েটর স্টুডিও। দেখেন এখানে কিন্তু ক্রিয়েটর স্টুডিওর যে অ্যাপসটা ছিল, অফিসিয়াল অ্যাপস ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য, ওই অ্যাপসটা কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর একটা অপশন আছে সার্চ হয়েছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক পেজ, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়েও কিন্তু পাওয়া যাচ্ছে না। ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপসটা ছিল অফিসিয়াল, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি এখন এই অ্যাপসটাকে ইনস্টল করে আপনাকে দেখাবো প্লে স্টোরে, অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ গুগল ক্রোম বা অন্য কোনো সাইট থেকে না, প্লে স্টোর থেকে দেখাবো। তো কীভাবে আপনারা ডাউনলোড দেবেন, আপনি যদি ক্রিয়েটর স্টুডিও আপনার ফোনে এর আগে ডাউনলোড দিয়ে থাকেন, তাহলে আপনাকে আগে যেতে হবে লোগোতে আপনার এটা কী কয়, চ্যানেল আইকন, এখানে চাপ দেবেন ম্যানেজ অ্যাপস ডিভাইস, এখানে যাবেন। ম্যানেজ অ্যাপস ডিভাইসে যাওয়ার পরে ম্যানেজে চাপ দেবেন। ম্যানেজে চাপ দেওয়ার পরে এখানে আপনার যে ইনস্টল যে লেখাটা আছে, এই যে ইনস্টল লেখা, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে নট ইনস্টল লেখাটা চাপ দেবেন। নট ইনস্টল লেখাটা চাপ দিলে যে দেখেন এখানে ক্রিয়েটর অ্যাপসটা আছে, ক্রিয়েটর অ্যাপসটা এই যে আমি এখানে জাস্ট ইনস্টলে চাপ দিলাম, এখন ইনস্টল হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় প্লে স্টোরে আমরা সার্চ দেওয়ার পরে কিন্তু অ্যাপসটা পাই নাই, কিন্তু ওখানে যেয়ে পাচ্ছি, ওটা হচ্ছে হিস্ট্রি। আমাদের ইউটিউব ফেসবুকের যেমন হিস্ট্রি থাকে, পরে আমরা চেক করতে পারি যে কোনগুলো ভিডিও আমরা ওয়াচ করেছিলাম, দেখেছিলাম, ঠিক সেরকম যেগুলো ভিডিও ইনস্টল দিয়েছিলাম সেগুলো এই সাইটে থাকবো। তো এই যে ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে এই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ইজ নো ল্যাঙ্গার অ্যাভেলেবেল, ইউ উইল স্টিল হ্যাভ অ্যাক্সেস টু অল ইয়োর কন্ট্যাক্ট অ্যান্ড ডাটা অন ফেসবুক, লেট আস নাও উইথ ইউ থিঙ্ক গো টু ফেসবুক। মানে এখানে ফেসবুক যে পেজে যে মেটা অফিসিয়াল অ্যাপ আছে, ওখান থেকে বলে দিয়েছে যে এই অ্যাপস আর চলবে না। এ কিন্তু আগের থেকে আমাদের জানাই দিয়ে আসছিল যে আমাদের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা আছে ওইটা আমরা বন্ধ করে দিব, হ্যাঁ, এই অ্যাপসটা আর পাওয়া যাবে না। এটা বন্ধ করে দিয়েছিল বিগত সময় ধরে, কিন্তু বর্তমান আমরা প্লে স্টোরে সার্চ দিয়ে ইনস্টল করতে পারতেছি না, সার্চ দিয়ে পাওয়াই যাচ্ছে না। কিন্তু আমি আপনাদের ইনস্টল করে দেখাইছি, কিন্তু এই সমস্যা এখানে দেখাচ্ছে। এর জন্য আমাদেরকে এখান থেকে আর এই অ্যাপসটা চলবে না, আমাদেরকে এখন ফেসবুক থেকে যা করার করতে হবে, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে ওখান থেকে করতে হবে। এছাড়া যে বিজনেস সুইচ যে অ্যাপস আছে, যেটা বিজনেস সুইচ যে অ্যাপ আছে, আমাদের এটা দিয়ে পেজে ভিডিও আপলোড দিতে পারবো, যা যাবতীয় কাজ আছে সব কিছু আমরা দেখতে পারবো। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে আমরা কীভাবে, আমরা কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও যখন আপলোড দিয়েছিলাম তখন ওখানে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ লিখতে পারতাম, কিন্তু ফেসবুকে থাম্বনেল দেওয়ার মতো কোনো অপশন ছিল না, ডেসক্রিপশন দেওয়ার মতো কোনো অপশন ছিল না। কিন্তু নতুন আপডেটের পরে এই অপশনটা অ্যাড হয়েছে, এটাই আমি তো আমরা সর্বপ্রথম চলে যাবো ফেসবুক মোবাইল অ্যাপসে, অফিসিয়াল মোবাইল অ্যাপসে। এখানে আসার পরে যে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পরে সবার লাস্টে লেখা আছে ভিডিও আপলোড করুন, এই ভিডিও আপলোড করুনে আমি ক্লিক করলাম। এরপরে আমার ভিডিওগুলো শো করতেছে, আমি কোনটা ভিডিও আপলোড দেব। তো আমি সবার ফার্স্টের ভিডিওটা নিলাম, এখানে ভিডিওটা আইলো। তারপরে আমি এখানে শিরোনাম লিখলাম, টাইটেল, এটাকে টাইটেল বলা হয়, শিরোনাম বলতে টাইটেল। তো আমি লিখলাম যে সুন্দর ভিডিও, সাপোজ এটা আর কি দেখানোর লইগে লিখলাম। এখানে বর্ণনা বলতে আপনার ভিডিও সম্পর্কে এক্সট্রা যেসব কথা আছে আপনি ভিডিও ধারণা দিতে পারেন এসব লিখে। তো এখানে দেওয়ার পরে তারপর সবার লাস্টে চলে আসবেন, এখানে আসে যে থাম্বনেল লেখার নিচে লেখা আছে যোগ করুন। আপনি এখানে চাইলে ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও থাম্বনেল দিতে পারেন, কিন্তু আমি নিজে ভিডিও একটা ফটো দেবো, আমি ইয়ার থেকে সিলেক্ট করে। তো সিম্পল এখানে আমি আমার ফটো দিলাম, এই যে মনে করেন এটাই আমার থাম্বনেল। এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটা সুন্দর করে থাম্বনেল তৈরি করে আপনি এখানে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে প্রকাশ করুন ক্লিক করব, বাস আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, একদম টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সহ ভিডিওটা আপলোড হয়ে যাবে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, আগে আমাদেরকে ক্রিয়েটর স্টুডিও বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করা লাগতো, কিন্তু অফিসিয়াল অ্যাপসে বর্তমান সময় আমরা নিজের এই অ্যাপসেই সব কিছু দিতে পারতেছি। আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। ধন্যবাদ। চালু থাকতো আমাদের চ্যানেল থেকে
আমাদের 149 টিমের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখুন, ভিডিওতে লাইক শেয়ার এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে প্রকাশ করুন। আমাদের 149 টিমের যতগুলো চ্যানেল আছে ওই ভিডিওগুলোতে 1 মিলিয়ন ভিউজ হলে, যে ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হবে সেই ভিডিওর কমেন্ট বক্সে যার কমেন্টে বেশি লাইক করবে তাকে দেওয়া হবে আকর্ষণীয় গিফট বক্স। তো আর দেরি না করে এখনই আপনার মন্তব্য